নমস্কার বন্ধুরা, ইয়ার পার্সাল ইউটিউব চ্যানেল আমাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য অত্যন্ত সুখবর, রাজ্যে কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি প্রকাশিত হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন স্টাফ সিলেকশন কমিশন বেশ কিছুদিন ধরেই রাজ্যে কিন্তু কোনো পরীক্ষা ব্যবস্থা কন্ডাক্ট করে না। আর এই স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান পদ পূরণ হতেই রাজ্যে কিন্তু নিয়োগের তৎপরতা প্রকাশিত হয়েছে, যেখানে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগ করা হবে বিভিন্ন সরকারি অফিসে, সরকারি এবং পার্মানেন্টভাবে। 11 থেকে 12,000 শূন্য পদ কিন্তু এখানে রয়েছে। আপনারা বিভিন্ন কোয়ালিফিকেশানে এখানে আবেদন করতে পারবেন। তো এই ধরনের গুরুত্বপূর্ণ একটি তথ্য কিন্তু উঠে এসেছে, সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন আজকের আপডেটটি দেখে নিই। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আর এটি একটি দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। রাজ্যে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর প্রায় 12,000 কর্মী নিয়োগের তৎপরতা এসএসসির। স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান পদ পূরণ হতেই সরকারি অফিসে স্থায়ী কর্মী নিয়োগের ব্যাপারে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। এসএসসির মাধ্যমে সি এবং ডি গ্রুপে এবছরের মধ্যেই কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারি সূত্রের খবর, দুটি শ্রেণী মিলিয়ে প্রথম পর্যায়ে 11 থেকে 12,000 কর্মী নিয়োগ হতে পারে। এই প্রক্রিয়া শুরু হওয়ার জন্য এসএসসির সদস্য পদগুলি পূরণ করতে হবে। বিধানসভায় সংশোধনী বিল পাশ করার পর এসএসসির আইনের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে সদস্য রাখতে বলা হয়েছে চেয়ারম্যান ছাড়া সর্বাধিক 6 জন সদস্য নিয়োগ করার জন্য সরকারি পর্যায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। দিন কয়েক আগে কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তর এসএসসি চেয়ারম্যান পদে অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক বিবেক সহায়কে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে। 2011 সালে মা মাটি মানুষের সরকার আসার পর স্টাফ সিলেকশন কমিশন গঠিত হয়। পাবলিক সার্ভিস কমিশন পিএসসির মাধ্যমে সরকারি দপ্তরে কর্মী নিয়োগে দেরি হচ্ছিল, তাই কর্মী নিয়োগের গতিবৃদ্ধির জন্য গড়া হয়েছিল এসএসসি। একজন অবসরপ্রাপ্ত আইএএস অফিসারকে চেয়ারম্যান করা হয়েছে। এসএসসির গ্রুপ বি সি পদে কর্মী নিয়োগের জন্য পরীক্ষা নিতে শুরু করে এসএসসি। ক্লার্ক নিয়োগের জন্য এবার ক্লার্কশিপ পরীক্ষা নেয় তারা, কিন্তু তারপর রাজ্যে হঠাৎই এসএসসি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ক্লার্ক নিয়োগের দায়িত্ব গ্রুপ বি সি পদে কর্মী নিয়োগের জন্য পরীক্ষা নিতে শুরু করে। পরে কিন্তু এই দায়িত্ব হঠাৎ করে বন্ধ করে দেওয়ার বা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ক্লার্ক নিয়োগের দায়িত্ব ফের আবার পিএসসিকে দেওয়া। অন্যদিকে গড়া হয় দুটি পৃথক গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড। রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে বেশি সংখ্যক গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য এই ব্যবস্থা পরে অবশ্য তুলে নেওয়া হয়। ফের এসএসসি চালু করার জন্য 2022 সালে বিধানসভার একটি সংশোধনী বিল পাশ করায় রাজ্য সরকার। গত বছর এই বিলের ভিত্তিতে এসএসসির আইনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সরকারি সূত্রের খবর, নিউ টাউনের একটি অফিস থেকে এসএসসি কাজ করবে। প্রথম পর্যায়ে গ্রুপ ডি কর্মী নেমে 8,000-এর বেশি, গ্রুপ সি পদে নেওয়া হবে 3-4 হাজার জনকে। এজন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা নেবে এসএসসি। সম্প্রতি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি ডি গ্রুপের জন্য কয়েকশো নতুন পদ সৃষ্টি করেছে, সেগুলি পূরণ করবে এসএসসি। গ্রুপ সিতে মূলত লোয়ার ডিভিশন ক্লার্ক এলডি নিয়োগ করা হবে। পরীক্ষা পদ্ধতি কীরকম হবে তার একটি প্রাথমিক খসড়া তৈরি হয়ে গিয়েছে, সেটি চূড়ান্ত হবে শীঘ্রই। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু চূড়ান্ত সফল প্রার্থীদের বাছাই করা হবে। এলডিএ নিয়োগের ক্ষেত্রে কম্পিউটার লেখার পরীক্ষা দিতে হবে। প্রিলিমিনারি এবং মেন লিখিত পরীক্ষা নেওয়া হবে দুটি পর্যায়ে, দুটি স্তরে। দুটি পরীক্ষায় নেওয়া হবে অবশ্যই একই সঙ্গে। অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে। প্রিলিমিনারিতে শুধুমাত্র ওই পরীক্ষার সফল প্রার্থীদের মেন পরীক্ষার উত্তরপত্র দেখা হবে, তারপরে নেওয়া হবে ইন্টারভিউ। এই প্রসেসে কিন্তু আপনাদের রিক্রুটমেন্টটি করা হবে। সুতরাং খুব তাড়াতাড়ি কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ সি এবং ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে। তাই ভিডিওটি যারা নতুন দেখছেন এবং অবশ্যই চ্যানেলে নতুন ভিজিট করছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এই ধরনের অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হওয়া মাত্রই আপনার কাছে ভিডিওটি বা তথ্যটি আপনি পেয়ে যান। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।